পর আয়াতে বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, এই কিসাসের মধ্যে হত্যার বদলে হত্যা করার মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন, হায়াত রয়েছে তোমাদের জন্য। বলে আমরা তো বাহ্যিক দেখি একজনকে হত্যা করলে তার বিনা আরেকজন হত্যা করলে এখানে জীবন রইল কেমনে? বলে জীবন এইভাবে রয়েছে, সমাজে যদি একজনকে হত্যার বদলে হত্যা করা হয় পরবর্তী আরও 100 হত্যা থাইমা যাবে। একজনকে যদি কিসাস দেওয়া হয়, উদাহরণস্বরূপ যদি মনে করেন এই এলাকাতে, এই মসজিদ এলাকাতে যদি কোনো হত্যার কারণে আরেকজনকে সরাসরি সবার সামনে হত্যা করা হয়, পরবর্তীতে এলাকার কোনো হত্যা হবে না। তো এই আপনাদেরকে যখন কোরআনের শাসনের কথা বলা হয়, সুশীল আপনাদের কাছে এটা উঠায় ভাই একজনকে হত্যা করা হবে, আরে ভাই একজনকে হত্যা করা হবে এটার জন্য আপনার গায়ে জ্বলে। কিন্তু এখন যে পাথর মেরে ওই জাহিলিয়াতের যুগের মতো চাঁদার জন্য যেভাবে হত্যা করে, কোন ধরনের জাহিলিয়া, কোন ধরনের আইন হতে পারে? আপনি চাঁদা দেন নেই, আপনি একটু জোরে কথা বলছেন, বাস পাথর মেরে গুলি মেরে আপনাকে যেভাবে ইচ্ছা হত্যা করবে, এখানে কি আর কোনো সুশীলতা নেই? তখন সুশীলতা কোথায় যায়? সাগর হত্যার জন্য সুশীলতা কোথায় গিয়েছে? রুমির পাড়া সাগর রুনি যে হত্যা হয়েছে, সুশীলতা কোথায় গিয়েছে? এই সমস্ত হত্যার ক্ষেত্রে সুশীলতা থাকে না। সুশীলতা একমাত্র আসে সমাজে যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করতে যাবে, তখন এই সুশীলতা চলে আসে। এখন এই মন মানসিকতা বাদ দেন, এই মন মানসিকতা থেকে বেরোয় আসেন। কোরআন আর হাদিসের যে আইন আছে, যে কানুন আমাদের জন্য কোরআনে রেখে গিয়েছেন, যে বিধান আমাদের মানুষ সমাজের জন্য আল্লাহ রেখে দিয়েছে, আল্লাহ পাঠিয়েছেন, রসুল রেখে গিয়েছেন, এগুলোই আমাদেরকে দিতে পারে একমাত্র মুক্তি। অন্য কোনো পথ আমাদেরকে মুক্তি দিতে পারে না। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى، الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى، فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان، ذلك تخفيف من ربكم ورحمة، فمن اعتدى بعد ذلك فله عذاب أليم. ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم لا يخونه ولا يكذبه ولا يخذله، كل المسلم على المسلم حرام، عرضه وماله ودمه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের পবিত্রতম দিন জুমার দিন মসজিদে এসে কিছু কথা বলার আর শোনার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি মানুষকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করেছে মানুষকে হেদায়েতের পথ ভ্রান্তির পথ দুটাকে স্পষ্ট করে দেওয়ার জন্য রাহবার হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আর বিধান আর গাইডলাইন হিসাবে প্রেরণ করেছেন কোরআন কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিস রাসূলের সুন্নাহ কোরআন আর সুন্নাহ মোতাবেক একজন মানুষ যখন জীবন যাপন করে তখন তার দুনিয়াও চলা সহজ হয়ে যায় আখিরাতও তার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যায় লেকিন আফসোস আর পরিতাপ এতটুকুই যে আমরা মুসলমান আমরা নিজেদেরকে মুসলমান আর ঈমানদার দাবি করি শ্রেষ্ঠ নবীর উম্মত সর্বশেষ নবীর উম্মত এই দাবিও আমরা করি আমরা শ্রেষ্ঠ উম্মত এটাও আমরা দাবি করি লেকিন আমরা আমাদের শ্রেষ্ঠত্ব আমরা যে সেরা এতটুকু আমরা ধরে রাখতে পারছি কি না আমাদের কার্যকলাপে আমরা যে শ্রেষ্ঠ সেটা আছে কি না এটা হলো আফসোসের বিষয় যদি থাকে আমাদের মধ্যে তো আলহামদুলিল্লাহ আমরা তো শ্রেষ্ঠই আর যদি আমাদের ভিতরে শ্রেষ্ঠত্বের গুণগুলো না থাকে যেই কারণে আমরা মানব সমাজে উত্তম ছিলাম যেই কারণে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয় এই গুণগুলো যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা দুনিয়াতেও অপদস্থ আখিরাতেও অপদস্থ ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ বেজ্জতি করার মালিকও আল্লাহ অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির इज्जत देने वाला अल्लाह इज्जत देने वाला अल्लाह सूरा बकरा 26 নম্বর আয়াত আল্লাহ বলেন যাকে ইচ্ছা আমি তাকে ইজ্জত দান করি আর যাকে ইচ্ছা তাকে বেজ্জতি দান করি ইজ্জত সম্মান দেওয়ার মালিককে আল্লাহ ইজ্জত সম্মান ছিনিয়ে আমাকে বেজ্জতির আসনে সমাসীন করার মালিককে আল্লাহ সব কিছু যেহেতু আল্লাহর হাতে তাহলে আমাদেরকে মুখাপেক্ষী হতে হবে আল্লাহর দিকে ইজ্জত দেওয়ার মালিক বান্দা নয় ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিকও বান্দা নয়
এখানে আমাদের দুনিয়ার ইজ্জত হোক আর আখেরাতের ইজ্জত হোক, দুনিয়ার সম্মান হোক আর আখেরাতের সম্মান হোক, সব কিছুর ফাইসালা কর্তা, সব কিছুর কর্তা যেহেতু একমাত্র আল্লাহ, এই কারণে আমাদের সব কাজ হওয়া চাই আল্লাহর জন্য। আমাদের সব কাজ কার জন্য হওয়া চাই? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য আমাদের প্রত্যেকটা কাজ হয়, আমাদের হাঁটা চলা উঠা বসা সব যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে আমাদের দুনিয়া তো চলা সহজ হয়ে যাবে, আখিরাত তো মুক্তির ফাইসালা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা সমাজে চলতে গেলে, সমাজে যখন চলি, মানুষ সমাজে যখন চলি, তখন আমাদের মধ্যে এই হেস বা এই অনুভূতিটুকু নাই, এই অনুভূতি আমাদের মধ্যে আসে না যে আমরা আসলে মানুষ। অথচ এই মুসলিম সমাজ, এই মানুষ, এদের সম্মান কত বেশি, এদের ইজ্জত কত বেশি, এদের রক্তের দাম কত বেশি, এদের জানের দাম কত বেশি, এদের মালের দাম কত বেশি, এটা আল্লাহ কোরআনে বুঝিয়ে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলে গিয়েছেন। এমনকি বিদায় হজের ভাষণেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আজকের এই দিন যেমন সম্মানিত, একজন মানুষের রক্তও তেমন সম্মানিত। কাহুরমাত ইয়াউমিকুম হাদা, আজকের এই দিন যেমন সম্মানিত, ঠিক একজন মানুষের জান মাল এমন সম্মানিত। কিন্তু আমরা ওই সম্মানটুকু ধরে রাখতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের আরেক হাদিসে বর্ণনা করেন, তিরমিজি শরীফের 1927 নম্বর হাদিস, রাসূল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াখুনুহু ওয়া লা ইয়াকদিবুহু ওয়া লা ইয়াখযুলুহু। একজন মুসলমান অপর মুসলমানের ভাই, লা ইয়াখুনুহু, সে তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না, ওয়ালা ইয়াকদিবুহু, তার অপর ভাইয়ের ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে পারে না, ওয়ালা ইয়াখযুলুহু, তার অপর ভাইকে অপমান অপদস্থ করতে পারে না। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন ইরদুহু ওয়া মালুহু ওয়া দুমুহু। একজন মুসলমানের উপরে অপর মুসলমানের 3 জিনিস আবশ্যকীয়ভাবে হারাম, এগুলো রক্ষা করা তার উপর আবশ্যক, এগুলো নষ্ট করা হারাম। 1 নম্বর হলো তার ইজ্জত সম্মান, 2 নম্বর তার মাল সম্পত্তি, 3 নম্বর তার জীবন হায়াত। এই 3 জিনিস, ইজ্জত সম্মান, জান আর মাল, এই 3 জিনিস একজন মুসলমানের জন্য অপর মুসলমানের উপরে এটাকে সম্মানিতের সাথে রাখা, এটা অবশ্যই কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে ইরশাদ করেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা কোনো নফসকে, কোনো আত্মাকে, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করো না, ইল্লা বিল হক। হ্যাঁ, যদি ইনসাফ ন্যায়বশত কোনো অপরাধ সে করে থাকে তাহলে ভিন্ন বিষয়, অন্যায়ভাবে কাকে হত্যা করো না। কোরআনের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা যে বার্তাটি স্পষ্ট আকারে নিতে পারি সেটি হলো, আমার জান আমার কাছে যেমন সম্মানিত নিরাপদ, আমার মাল আমার কাছে যেমন সম্মানিত নিরাপদ, আমার ইজ্জত আমার কাছে যেমন সম্মানিত নিরাপদ, ঠিক আমার অপর মুসলমান ভাইয়ের জান মাল ইজ্জত এটাও আমার কাছে তদ্রূপ নিরাপদ। কিন্তু আমরা ওই নিরাপদ দিতে পারছি কিনা? আমরা আমাদের অপর মুসলমান ভাইয়ের, অপর সাথী ভাইয়ের, এলাকার মহল্লার আত্মীয় হোক নন আত্মীয় হোক, কারো মাল জান এতটুকু আমার কাছে নিরাপদ কি না? আজকে চতুর্দিকে যেই দিকে তাকাবেন সেই দিকে শুধু হাহাকার আর চিন্তায় রাহাজানি, দুঃখ কষ্ট, হত্যা, জিনা, বৈষম্য, সব কিছুর শিকার আজকে মানুষ আর মুসলিম জাতি। একজন আরেকজনকে হত্যা করবে, এক পুরুষ আরেক নারীর সাথে অবৈধ সম্পর্ক করবে, ছেলে বাবাকে গালি দিবে, ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর ব্যাপারে মিথ্যা মামলা করবে,
একজন সন্ত্রাস আরেকজনকে মেরে ফেলবে, একজন চাঁদাবাজ এসে আরেকজনের কাছ থেকে চাঁদা চাবে, না চাইলে তাকে মেরে ফেলবে, এটা একমাত্র কারণ আমাদের মাঝে ইসলামী বুঝ, ইসলামী শিক্ষা না থাকা, সমাজে ইসলামী শাসন না থাকার কারণেই হয়েছে। যদি ইসলামী শরিয়ার যে বিধান বলি আছে, চোরের জন্য কি শাস্তি, হত্যার জন্য কি শাস্তি, ছিনতাইকারীর কি শাস্তি, জিনাকারীর কি শাস্তি, এই প্রত্যেকটা শাস্তি যদি পাই টু পাই প্রয়োগ করা হতো তাহলে মানুষ নিরাপদে বসবাস করতে পারত। কিন্তু আমাদের এগুলো প্রতিষ্ঠিত নেই। আমরা প্রত্যেকে কোরআন পড়ি, হাদিস পড়ি, অনেকে অবসরে আছেন, বসে বসে কোরআন আর হাদিস নিয়ে গবেষণা করেন। গবেষণা লব্ধ বিষয় হলো, কেউ মনে কষ্ট নেবেন না, গবেষণা লব্ধ বিষয় হলো হুজুরদের বিরুদ্ধে কিভাবে করা যায়, কিভাবে ভুল ধরা যায়, এটাই ফলাফল বের হয়। লেকিন সমাজে এই আইনটা কিভাবে বাস্তবায়ন করা যায় এই ফিকির কারো থাকে না। কারণ সে তো অবসর হওয়ার আগ পর্যন্ত এগুলোর সাথে হয়তো জড়িত ছিল, সুদ ঘুষের সাথে হয়তো জড়িত ছিল, চিন্তা রাহাজানির সাথে হয়তো জড়িত ছিল। এই কারণে এগুলো তার কাছে আসে না। তার কাছে আসে ইমাম সাহেব নামাজ পড়ায় কেমনে, কোনো ভুল আছে কিনা এটা ধরতে হবে, অমুক হুজুর কী করলো এটা আমাকে ভুল ধরতে হবে, এই একটা থিওরি আমাদের ভিতরে, এটাকে দূর করতে হবে। আমি কোরআন বুঝবো, কোরআন পড়ব, কোরআনই কোন বিধান আমার কাছে অনুপস্থিত, আমার ভিতরে কোন শাসনটা নেই, এটা আমি আমার ভিতরে প্রবেশ করাবো, তাহলে এই কোরআন পড়া আমার ভিতরে ফায়দা হবে। অন্যের ভুল ধরার জন্য যদি আমি কোরআন পড়ি তাহলে সেই কোরআন পড়া আমার কোনো ফায়দা হবে না। এই কোরআনটা পড়তে হবে, অনুবাদ পড়েন আর যাই পড়েন তেলাওয়াত তো করবেনই, অনুবাদ তাফসির যারা পড়েন এই মন নিয়ে পড়েন আমার ভিতরে অনুপস্থিত কোনটা আছে, কোন দোষটা আমার ভিতরে আছে, এটাকে আমি আগে পরিহার করি, তাহলে এই কোরআন আর তাফসির পড়া আপনার ফায়দা হবে, নতুবা আপনার তেমন কোনো ফায়দা হবে না। এনে মোহতারাম, আমাদের সমাজে যদি ইসলামী শরিয়ার বিধানগুলো প্রতিষ্ঠিত হয় তাহলে হয়তো অনেকে ভয় করেন যে ইসলামী শরিয়া বিধান কায়েম হলে মানুষকে হত্যা করা হবে, হাত কাটা ফেলা হবে। আচ্ছা, এই নেগেটিভ দিকটাকে না গিয়ে একটু ভালো দিকে যান। ভালো দিকটা হলো, যদি ইসলামী শরিয়া কায়েম হয় আর যদি একজনের হাত কাটা হয়, এই এলাকা থেকে আর কেউ চুরি করবে? কথা বলেন না। আপনি দেখতেছেন কোনটা? আপনি দেখতেছেন একটা হাত কাটা হবে, হাতটা কাটা হবে কেন? আপনি চুরিটাকে বন্ধ করে দেন, তাহলে তো আর শরীয়ত আপনার উপর হাত কাটা লাজিম করে না। আজকে শরিয়ার বিধানের কথা বললেই অপব্যাখ্যা শুরু হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠার কথা বললেই অপব্যাখ্যা শুরু হয়ে যায়। মানুষের সামনে এটাকে ফুটিয়ে তোলা হয়, ইসলাম প্রতিষ্ঠা হবে মানে আমাদেরকে হত্যা করা হবে, আমাদেরকে রজম করা হবে, কিসাস করা হবে, হাত কেটে দেওয়া হবে। কেন এগুলোকে আনে? ইসলাম প্রতিষ্ঠার মানি রজম করা নয়, ইসলামী আইন প্রতিষ্ঠার মানি হলো আপনার হাত কাটা নয়, ইসলামী আইন প্রতিষ্ঠার মানি আপনাকে পাথর মেরে হত্যা করা নয়, ইসলামী আইন প্রতিষ্ঠান মানে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো নয়, ইসলামী আইন প্রতিষ্ঠান মানে হলো আপনাকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে সমাজে বসবাস করার একটা পরিবেশ তৈরি করে দেওয়া। কিন্তু আজকে আমাদের সুশীল সমাজ বিপরীতটাকে নিয়ে আসে, আর বিপরীতটাকে যখন সামনে নিয়ে আসে তখন আমাদের এই মুসলিম সুশীল সমাজ তারা এর পিছনেই লাগতে থাকে, আর এর পিছনে লাগে যে আমাদের মনে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। না, ইসলাম আপনাকে হাত কাটতে বলে নেই, ইসলাম আপনাকে হত্যা করতে বলে নেই, ইসলাম আপনাকে ফাঁসি দিতে বলে নেই। হ্যাঁ, যখন আপনি অপরাধ করবেন অপরাধের শাস্তি আপনাকে নিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব হত্যার বিধান দিয়েছেন। আপনি একজনকে হত্যা করবেন, এই হত্যার বদলে আপনার শাস্তি কি, এটা আল্লাহ কোরআন স্পষ্ট বলে দিয়েছেন। সূরা বাকারার 178-79 নম্বর 2 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। একজন মানুষকে আপনি হত্যা করবেন। আজকে আমাদের সমাজের দিকে তাকান, আমার কাছে মনে হচ্ছে সমাজের অবস্থা এমন যে এখান থেকে কেউ তার নিজ বাড়িতে বেশ কিছু টাকা বা স্বর্ণ গয়না নিয়ে যাবে, সে একা নিরাপদে স্বাচ্ছন্দ্যে যাওয়ার মতো সাহস করবে না। কারণ কোথায়? যে আমাকে যে কোনো সময় যে কোনো পথে ধরে আমাকে মেরে ফেলতে পারে, আমার এগুলো সে নেওয়ার জন্য।
চিন্তার রাজধানী করবে, আমাকে মেরে ফেলবে, আমার জীবনের মূল্য তার কাছে নেই। আমার জীবনের মূল্য তার কাছে নাই কেন? নাই ওই যে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা না থাকার কারণে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যার ক্ষেত্রে তোমাদের উপরে কিসাসকে ওয়াজিব ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুম, তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে, হত্যা করবে, হত্যার বিনিময়ে তোমরা কিসাস নাও। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, কোনো স্বাধীনকে হত্যা করবে, তার বদলে স্বাধীনকে হত্যা করো। কোনো মহিলাকে হত্যা করবে, তার বদলে মহিলাকে হত্যা করো। ফামান উফিয়া লাহু মিন আখিহি, কিসাস বলছে, কিসাসের সূরত দুইটা, এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ কোরআনে দুই পদ্ধতি বলে দিয়েছেন কিসাসের এক নম্বর পদ্ধতি হলো হত্যা করছে, হত্যার বদলে হত্যা। দুই নম্বর কিসাসের দ্বিতীয় সূরত হলো হত্যা করেছে, যাকে হত্যা করা হয়েছে তার ওয়ারিস যারা আছে তারা যদি বলে না আমরা তাকে মুক্তিপণ, তার কাছ থেকে টাকার বিনিময়ে তাকে মাফ করে দিব, তাহলে এই সূরতও আছে। মুক্তিপণ যে দিবে, মুক্তিপণ কতটুকু দিবে? একজন মানুষের জীবনের দাম কতটুকু, একজন মানুষের জীবনের মূল্য কতটুকু, শরীয়ত এটা আমাকে আপনাকে শিখিয়েছে। একজন মানুষকে একজন হত্যা করে ফেলবে, যেমনি ইচ্ছে তেমনি হত্যা করে ফেলবে। চাঁদা চাইছে দেন নেই তো হত্যা করে ফেলবে, আপনার কাছ থেকে টাকা চাইছে দেয়নি হত্যা করে ফেলবে। একটু এক হাত জায়গা নিয়ে ঝগড়া লেগেছে তো একজন আরেকজনকে হত্যা করে ফেলবে, ভাইকে হত্যা করে ফেলবে। এটা কি? এটা একটা খেলা হয়ে গেল না। মানুষের মূল্য, জীবনের মূল্য এত কম নয়। আল্লাহ এত কম মূল্য দিয়ে জীবনকে সৃষ্টি করেন নেই। প্রত্যেকটা জীবনের একটা মূল্য আছে, কিন্তু আমাদের কাছে ওই মূল্যটা না থাকার কারণে আমরা যেমনি ইচ্ছা, মন চাইছে, বড় ভাই বলছে, অমুকে বলছে, বাস তাকে চালায়া দাও। গুলির আগায় তাকে নিয়ে আসো, অমুক ভাই বলেছে, অমুক নেতা বলেছে, অমুকে বলেছে, বাস হয়ে গেল। কিন্তু দোস্ত, আপনার জীবনের মূল্য এত কম নয়। আপনার জীবনের মূল্য কি দিয়েছে? যদি কেউ মুক্তিপণ দিতে চায়, ফামান উফিয়া লাহু মিন আখিহি, যদি কেউ সেটাকে মাফ করে মুক্তিপণ নিতে চায়, তাহলে শরীয়ত তার জন্য নির্ধারণ করেছে 100 উটের মূল্য দিতে হবে। 100 উট বা তার মূল্য। 100 উটের মূল্য কত হয়? 100 উটকে আবার 3 ভাগে বিভক্ত করেছেন। আপনি চাইলে যে কোনো উট দিতে পারেন না, 30 উট দিতে হবে। যেই 30 উট যার বয়স 3 বছর পার হয়ে 4র্থ বছরে পড়েছে, 4 বছরের উট, আরও 30টা দিতে হবে 4 বছর পের হয়ে 5 বছরে পড়েছে এমন উট, এগুলো 60টা। আরও 40টা দিতে হবে গাবি, যে সমস্ত উটগুলো বাচ্চা ধারণ করেছে এমন 40টা উট দিতে হবে। এবার স্বাভাবিক যদি আমরা বাজার রেট হিসাব করি উটের, তো উটের রেট হিসাব করলে গড়ে 3 লাখ টাকার নিচে এই উট পাওয়া যাওয়ার কথা না। যদি 100 উট 3 লাখ টাকা করে ধরি, তাহলে কত হয়? কথা বলেন, 3 কোটি টাকা হয়। 100 উটের দাম যদি গড়ে 3 লাখ টাকা করে ধরি, তাহলে একজন মানুষের জীবনের মূল্য 3 কোটি টাকা। যদি আপনি 5 লাখ করে ধরেন এই উটগুলোর দাম, তাহলে একজন মানুষের জীবনের মূল্য আসবে 5 কোটি টাকা। যদি আর্থিকভাবে জরিমানা নেন, তাহলে আপনি এগুলো নিতে পারবেন, এর যে দাম আছে এই দাম আপনি তাকে মাফ করে দিতে পারবেন। দ্বিতীয় স্রোত, কেউ যদি মুক্তিপণ নিতে রাজি না হয়, ওয়ারিসরা যদি মুক্তিপণ নিতে না হয়, শরীয়তের বিধান তাকে সরাসরি হত্যার বদলে হত্যা করো। এই হত্যার বদলে হত্যা বিষয়টা আপনাদের কাছে বাহ্যত খারাপ লাগতে পারে, বাহ্যিকভাবে আপনাদের কাছে জিনিসটা অস্পষ্ট বা খারাপ লাগতে পারে যে একজন মানুষ হত্যা করেছে তাকে হত্যা করে ফেলবো। হ্যাঁ, এই হত্যার মধ্যে ফায়দা। আল্লাহ পর আয়াতে বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, এই কিসাসের মধ্যে, হত্যার বদলে হত্যা করার মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন, হায়াত রয়েছে তোমাদের জন্য। বলে আমরা তো বাহ্যিক দেখি একজনকে হত্যা করলে তার বিনা আরেকজন হত্যা করলে এখানে জীবন রইল কেমনে? বলে জীবন এইভাবে রয়েছে, সমাজে যদি একজনকে হত্যার বদলে হত্যা করা হয়, পরবর্তী আরও 100 হত্যা থাইমা যাবে। একজনকে যদি কিসাস দেওয়া হয়, উদাহরণস্বরূপ যদি মনে করেন এই এলাকাতে, এই মসজিদ এলাকাতে যদি কোনো হত্যার কারণে আরেকজনকে সরাসরি সবার সামনে হত্যা করা হয়, পরবর্তীতে এলাকার কোনো হত্যা হবে না। তো এই আপনাদেরকে যখন কোরআনের শাসনের কথা বলা হয়, সুশীলরা আপনাদের কাছে এটা উঠায়, ভাই একজনকে হত্যা করা হবে, আরে ভাই একজনকে হত্যা করা হবে, এটার জন্য আপনার গায়ে জ্বলে। কিন্তু এখন যে পাথর মেরে ওই জাহিলিয়াতের যুগের মতো চাঁদার জন্য যেভাবে হত্যা করে, কোন ধরনের জাহিলিয়া, কোন ধরনের আইন হতে পারে?
আপনি চাঁদা দেন নাই, আপনি একটু জোরে কথা বলছেন, বাস পাথর মেরে গুলি মেরে আপনাকে যেভাবে ইচ্ছা হত্যা করবে, এখানে কি আর কোনো সুশীলতা নেই? তখন সুশীলতা কোথায় যায়? সাগর হত্যার জন্য সুশীলতা কোথায় গিয়েছে? সাগর রুনির যে হত্যা হয়েছে, সুশীলতা কোথায় গিয়েছে? এই সমস্ত হত্যার ক্ষেত্রে সুশীলতা থাকে না। সুশীলতা একমাত্র আসে সমাজে যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করতে যাবে, তখন এই সুশীলতা চলে আসে। এখন এই মন মানসিকতা বাদ দেন, এই মন মানসিকতা থেকে বেরোয় আসেন। কোরআন আর হাদিসের যে আইন আছে, যে কানুন আমাদের জন্য কোরআনে রেখে গিয়েছেন, যে বিধান আমাদের মানুষ সমাজের জন্য আল্লাহ রেখে দিয়েছে, আল্লাহ পাঠিয়েছেন, রসুল রেখে গিয়েছেন, এগুলোই আমাদেরকে দিতে পারে একমাত্র মুক্তি। অন্য কোনো পথ আমাদেরকে মুক্তি দিতে পারে না। গত সপ্তাহে আপনারা মিডিয়াতে দেখেছেন চকবাজারে কীভাবে হত্যা করেছে। একজন মানুষকে হত্যা করবে, আপনারা কি মনে করেন এত সহজে? এখানে একটা লোককে পাথর মেরে হত্যা করছে, আর আশপাশের লোক দেখতেছে, আনসার ক্যাম্পের সামনে আনসারের লোক নেই, মিডিয়া ভিডিও করতেছে, কেউ ঠেকাতেছে না। কোন ধরনের সুশীলতা? একজন মানুষের জীবন কি এতই কম? এর মূল্য কি একবার এতই কম যে এত মানুষের সামনে উপেন হত্যা করবে? একজন নারীকে এভাবে হত্যা করবে, একজন নারীর সাথে দংশন করে তাকে হত্যা করে ফেলে রাখবে, একজন মানুষকে যেভাবে ইচ্ছা এভাবে হত্যা করে আর গুলি করে তাকে ড্রেনে ফালাই দিবে, মন চাইলে একটা মঞ্চে আগুন ধরায় দিবে, মন চাইলে একটা মিছিলের ভিতরে আক্রমণ করবে, মন চাইলে যাকে তাকে ইচ্ছা ধরে জবাই করে ড্রেনে ফালাই দিবে। একজন মানুষের জীবনের কি মূল্য এতই কম? না। এগুলো কেন হয়েছে? আমাদের জীবনের মূল্য কেন কমেছে? আমরা কোরআনের বিধানকে শাসন করে নেই, প্রতিষ্ঠা করে নেই। কোরআনী শাসনকে যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে আমাদের এই আজকে এই নাজেহাল অবস্থা হতো না। আজকে মানুষের জীবনের এত অবমূল্যায়ন হতো না, খুন, চাঁদাবাজি আর রাহাজানি এগুলো এত বাড়তো না। কিন্তু কোরআনী বিধানটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। কোরআনী বিধান কিসাস, যেটা আমাদের জন্য আল্লাহ রসুল এবং আল্লাহ আমাদের জন্য যে বিধান রেখে গিয়েছেন, এটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। একজন চুরি করবে, চোর, তার হাত কাটা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যে চুরি করবে তার সাজা হাত কাটা। এখন হাত কাটা এই বিধান আজকে যদি মনে করেন আলীর মোড়ে যারা আছে, একটা দোকানে কেউ চুরি করলো, চোর ধরার পরে তার হাত কাটা দিল, এরপরে কি আর 10 দিন চুরি হবে? 10 দিন পর আরেকজন হাত কাটেন, এরপর আর চুরি হবে না। দোকান খুলে মসজিদে আসতে পারবেন, মসজিদে আসতে আপনার সমস্যা হবে না। দোকান খুলে ঘুমাইতে পারবেন, সমস্যা হবে না। লেকিন আজকে আমাদের এই বিধানগুলো নাই, এখানে সমস্যা হচ্ছে। যারা এই কোরআনী শাসনগুলো, ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা কথা বলে, ইসলাম আসলে আমাদের ভিতরে অনেক জাহিলিয়াত চলে আসবে যারা বলে, মূলত তারা ওই ইসলামের আগের যে জাহিলিয়াতটা ছিল, ওই জাহিলিয়াতটা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে ইসলাম থেকে মাইনাস করতেছে, আর কিছু না। ইসলামকে আমাদের সামনে একটা বড় একটা অপরাধমূলক জিনিস ধরে আমাদের সামনে উঠে ধরতেছে। না, ইসলাম কোনো অপরাধী জিনিস নয়। ইসলাম জঙ্গি নয়, জঙ্গিকে নির্মূল করার জন্য ইসলাম, সন্ত্রাসী নির্মূল করার জন্য ইসলাম। কিন্তু আজকে কথায় কথায় যারা একটু জিহাদ আর এই ইসলামী আইনের ব্যাপারে কথা বলবে, তাদেরকে জঙ্গিবাদের ট্যাগ দিয়ে মামলা আর হামলা করা হয়। কেন এগুলো? মুসলমান ভাই মোহতারাম, এগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমার আর আপনার ইমানের শেষ অবস্থানটুকুতে যে অবস্থা আমরা অবস্থান করতেছি, আমার আর আপনার ইমানের এই অবস্থানটুকু তারা চিনিয়ে নিচ্ছে কলা কৌশলে, ছলে বলে কলা কৌশল। আমার আর আপনার ভিতরে যে ইমানি পাওয়ার ছিল, এটাকে তো অনেকটাই নষ্ট করে দিয়েছে। যেটুকু আছে এতটুকু পর্যন্ত আমাদের থেকে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের মধ্যে যে কেউ কোনো অপছন্দনীয় কাজ দেখে, শরীর পরিপন্থী কোনো কাজ দেখে, ফালিগাইয়িরহু বিয়াদিহি, সে যেন এটাকে হাত দ্বারা প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, কারো সামর্থ্য নয় হাত দ্বারা এটাকে প্রতিহত করার জন্য, তাহলে সে যেন তার জবানের মাধ্যমে এটাকে প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, কেউ হাত দ্বারাও পারতেছে না সরাসরি, কেউ তার বয়ান বক্তব্যের মধ্যে পারতেছে না, কমপক্ষে এতটুকুর জন্য করে তার অন্তরে যেন এই অপছন্দনীয় শরীয়ত বিরোধী কাজটাকে যেন সে অপছন্দ করে, এতটুকু যেন কমপক্ষ করে। ওয়া যালিকা আযআফুল ঈমান, এটা হলো তার ঈমানের সর্বশেষ অবস্থান। আজকে শরিয়া বিরোধী যত কিছু হয়, আমরা না পারি সরাসরি তার প্রতিবাদ করতে, না পারি তাকে বয়ান বক্তৃতার মাধ্যমে প্রতিবাদ করতে,
অন্তর থেকে প্রতিবাদ করব, এতটুকু পর্যন্ত আমাদের কাছ থেকে চিনিয়ে নিয়ে যাচ্ছে সেই সুশীলরা। সেই সুশীলরা আমাদের অন্তরে যে ঘৃণা ছিল, ইস একজন মানুষ আরেকজনকে হত্যা করছে, এটা কিভাবে সম্ভব, এই যে একটা ঘৃণা আমাদের ভিতরে ছিল, এটাও আজকে আমাদের থেকে নিয়ে গিয়েছে। আর কেউ কাউকে হত্যা করে এটা আমাদের কিছুই মনে হয় না, এ মনে হয় যেন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। আমরা যেমন সকাল সন্ধ্যা ভাত খাই, তো আমাদের এখন হত্যা চাঁদাবাজিরা আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। কেউ কাউকে হত্যা করতে আমাদের ভিতরে আফসোসও জাগে না, ইমানি কোনো জজবা আমাদের ভিতরে জাগে না। একজন মুসলমানকে হত্যা করে ফেললো, এটা কীভাবে সম্ভব? এই 100 টাকা চাঁদার জন্য, এই 1 হাত জমির জন্য, একটা ফ্ল্যাটের জন্য, এইটুকু জায়গার জন্য একজন আরেকজনকে হত্যা করে ফেলতে পারে। আরে ভাই ভাই একসাথে খানা খাইতো, একসাথেই থাকতো, হুট করে একটু জমির জন্য, একটু জায়গার জন্য এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলবে, এটা কি করে সম্ভব? এই আগ্রহটুকু, আবেগটুকু আমাদের ভিতরে জাগে না, কারণ আমাদের ইমানের অবস্থা একবারে দুর্বল হয়ে গেছে। একবারে দুর্বলতে আমরা পৌঁছে গেছি। কোনো অন্যায় হবে সেটাকে আমরা অন্যায় পর্যন্ত ভাবি না, অন্যায়কে অন্যায় বলতে আমরা রাজি না। এখানে মোহতারাম, ইসলামী আইন যেগুলো আছে, শরীয়ী বিধান যেগুলো আছে, শরীয়ী বিধানগুলোকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন। যে পথে আমরা হাঁটতেছি, যে লেবাসে আমরা হাঁটতেছি, যেভাবে চলতেছি, এই লেবাসে আর এই ধরনের হাঁটাতে কোনোদিন ইসলামী আইন প্রতিষ্ঠা হবে না, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করা যাবে না। তো ইসলামী শরিয়া আপনি প্রতিষ্ঠা না করলে তো একজনকে নয়, এমন হাজারো খুন হবে, মিডিয়ায় আসবে, কিছু আসবে না, কিছু আসবে, কিছুই হবে না। দিন দিন খুন বাড়তেই থাকবে, কোনোদিন কমবে না, বাড়তেই থাকবে। আপনারা যারা এখন শেষ বয়সে আছেন, আপনারা দেখেন 2000-এর আগে ওই সময় খুন পরিমাণ কেমন ছিল, এখন খুনের পরিমাণটা কেমন? নিশ্চয় বেড়েছে, কমে নেই? বাড়ছে কি না? কেন? তখন কম ছিল, এখন বাড়তেছে কেন? সুশীলতা তো এখন আরও বেশি হচ্ছে। হ্যাঁ দোস্ত, এটাই আপনারা ইসলাম থেকে যত দূরে চলে যাবেন, ইসলামকে যত মাইনাস করার চেষ্টা করবেন, দেশে অরাজকতা, হত্যা, খুন, রাহাজানি, চাঁদাবাজি সব কিছু বাড়বে, কোনোটা কমবে না, কোনোটাই কমবে না। এখানে যে পথে আছি, পথগুলোকে ছাড়ি, এক ইসলামের নিচে চলে আসি, ইসলামের ছায়াতলে আসি, ইসলামের পক্ষে কথা বলি, ইসলামী শাসন প্রতিষ্ঠার কথা বলি, ইসলামের জন্য নিজেরা জয়গান গাই, অন্য কোনো কিছু নয়। ইসলামের জন্য জীবন দিতে পারলে আমার এটাই সার্থক, অন্য কোনো দল আর নেতার জন্য জীবন দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই। বারবার আপনাদেরকে বলি, কোনো নেতা আমার আর আপনার কবরে যাবে না, কেউ যাবে না। আমার আর আপনার কবরে ওই আমার যতটুকু ইমানই তামান্না ছিল এতটুকুই যাবে, আমার যে আমলটুকু ছিল এতটুকুই যাবে। কোনো দল আর গোত্র, কোনো নেতা আর কেউ আমাকে যাবে না, কোনো বংশ যাবে না, কিছুই যাবে না। ও যুবক, কার পায়ে পড়ে, কার পিছনে পড়ে তুমি আরেকজনকে হত্যা করতেছো, আরেকজনের কাছ থেকে চাঁদা নিচ্ছ। যারা আজকে চাঁদাবাজি করে, চাঁদা উঠায়, চাঁদা খায়, এরা কেউ নিজের জন্য করে না। এখান থেকে শতভাগের একটা বাঘ চলে যায় আরেক জায়গায়, ওইখান থেকে আরেক জায়গায় চেন টু চেন একের বা এক চাঁদাগুলো চলে যায়। কার জন্য তুমি চাঁদাবাজি করতেছ? পিছনে তোমার যেই থাকুক সে তোমারে কোনোদিন তোমার কাছে আসবে না, তুমি মারা খাবা, তোমাকে হত্যা করবে, তোমাকে সব কিছু করবে, তারা কোনোদিন দেখেও তাকাবে। এখানে তোমাদের পায়ে ধরে বলে, যুবকরা যারা এই চাঁদাবাজির সাথে, খুন হত্যার সাথে জড়িত আছো, মেহেরবানি করে এগুলো থেকে চলে আসো, এই গান্দা রাজনীতি থেকে চলে আসো। যে রাজনীতি তোমাকে মানুষ হত্যা শিখায়, যে রাজনীতি তোমাকে মানুষের কাছে চাঁদাবাজি শিখায়, যে রাজনীতি তোমাকে অপরের সম্মান ইজ্জত হানি করতে শিখায়, যে চাঁদাবাজি তোমাকে বেয়াদবি শিখায়, যে চাঁদাবাজি মুরব্বীকে মুরব্বী মানতে শিখায় না, ওই চাঁদাবাজি, ওই রাজনীতিকে তুমি ধিক্কার জানাও, ধিক্কার জানাও ওই রাজনীতিকে, ওই নেতাকে ধিক্কার জানাও। তোমার আখিরাতকে সামনে আনো, আল্লাহ রসুলের বিধানকে সামনে আনো, জীবনকে প্রতিষ্ঠিত করা ইসলাম অনুযায়ী। অন্য কোনো পথ আর মতে শান্তি নেই, শান্তি একমাত্র ইসলাম। ইসলামের পথে আসো, শান্তি পাবে, অন্য কোনো পথে পাবে না। মোহতারাম, মনে কষ্ট নিয়েন না, এখানে কিসাস প্রতিষ্ঠা করা আছে। কিসাস আর হুদুদ যেগুলো আছে, শরীয়ী বিধান, এগুলো যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের জন্য অনেক অনেক শান্তি আর সুখে আমরা বসবাস করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় ইরশাদ করেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ। আল্লাহ বলেন, তোমাদের উপরে ফরজ করে দিয়েছে, আবশ্যক করে দিয়েছে, আন্নান নাফসা বিন নাফস, এক ব্যক্তির বদলে এক ব্যক্তি, ওয়াল আইনা বিল আইন, কেউ যদি কারো চক্ষু উড়িয়ে দেয় তো চক্ষুর বদলে চক্ষু নাও, কেউ যদি কারো নাক কেটে দেয়, নাক ফাটিয়ে দেয়, ওই নাকের বদলে তাকে নাক দাও। এটা আল্লাহর বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ আসছে। এক ইহুদি একজন নারীকে, একজন জারিয়াকে 2 পাথরের নিচে রেখে মাথাতে আঘাত করেছিল, মাথা ছেপটায় ফেলছে।
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওই ইয়াহুদির ব্যাপারে নালিশ আসার পরে রসুল ওই বাচ্চা মহিলাকে ডাকছে, ডাকার পরে জিজ্ঞাসা করছে যে অমুক ইয়াহুদি কি তোমাকে হত্যাকে বললো? হ্যাঁ, মাথার ইশারায় বলছে হ্যাঁ। এই ইয়াহুদিকে ডাকা হলো, ইয়াহুদি বলল তুমি কি তাকে হত্যা করছো, তাকে আঘাত করছো? বললো হ্যাঁ, তাকে আঘাত করেছি। ফামারহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুসা রাসাহু বিল হিজারা। তখন আল্লাহ রসুল ওই মহিলার পক্ষে যারা ছিল তাদেরকে বলল ওই পাথর দিয়ে তাকেও তোমরা আঘাত করো। এটা ছিল শরীয়ত, এটাই শরীয়ত। কিন্তু আমাদের ভিতরে আজকে এটা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, বুখারী শরীফের 6878 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث النفس بالنفس والسيب الزاني والمارق من الدين التارك للجماعة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের উপরে যে কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রসুল সর্বশেষ নবী, এই কথা যে বিশ্বাস করে নিয়েছে, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন, কোনো মুসলমানের জন্য তার জীবন হত্যা করা, তার রক্ত প্রবাহিত করা হালাল হবে না, বৈধ হবে না। তবে হ্যাঁ, 3 কারণে তার রক্ত অপরের জন্য হালাল হবে। 1 নম্বর আন-নাফসু বিন-নাফস, সে যদি কাউকে হত্যা করে থাকে এই হত্যার বদলে তাকে হত্যা করা যাবে, যেটাকে আগে বলেছিলাম কিসাস। যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করা যাবে। 2 নম্বর, কোনো বিবাহিত লোক যদি জিনা করে, বিবাহ করেছে, ঘরে স্ত্রী আছে, এই বিবাহিত লোক যদি আরেক মহিলার সাথে অপকর্মে লিপ্ত হয় তাহলে তাকে রজম করা যাবে, হত্যা করা যাবে। 3 নম্বর, কেউ যদি ধর্ম ত্যাগ করে, আত-তারিকু মিনাদ-দ্বীন, কেউ যদি দিন থেকে, ধর্ম থেকে, ইসলাম থেকে বাইর হয়ে অন্য কোনো ধর্মে যায় তাহলে তাকেও হত্যা করা হবে। এই 3 কারণে একজন মানুষ আরেকজনকে হত্যা করতে পারে। 3 কারণ ছাড়া অন্য কোনো কারণে অপর নফসকে হত্যা করা, কাউকে হত্যা করা, এটা কোনো দিন জায়েজ হবে না। লেকিন আমাদের সমাজে সামান্য থেকে সামান্য বিষয়ে আমরা একে অপরকে কিল ঘুষি মারতেছি, হামলা করতেছি, মামলা করতেছি, হত্যা করতেছি। এলে মোহতারাম, এই সব কিছু দূর হয়ে যাবে একটাই মাত্র পথ, সেটা হলো ইসলামী শরিয়া প্রতিষ্ঠা। ইসলামী শরিয়া যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে ওই সোহাগকে হত্যা হতে হবে না, আমার আপনার এলাকার চাচা বাতিজা কেউ মিছিল মিটিংয়েও হত্যা করা লাগবে না, কেউ কারো মিছিলে হত্যা আর হামলা করা লাগবে না, কেউ কারো মিছিলে কোনো বোমাবাজি করা লাগবে না, কেউ কারো ঘরের চাঁদাবাজি করা লাগবে না, কোনো দোকানের চাঁদাবাজি করা লাগবে না, 1 হাত জমির জন্য কেউ কাউকে হত্যা করবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে না পারবো, যত কিছুই আসুক, কোনো দিন আমাদেরকে শান্তি দিতে পারবে না। ইসলামই একমাত্র পথ, আমাদের ইসলামী বিধান প্রতিষ্ঠা করেন। নতুবা স্বাধীনতা দেখেছেন 54 বছর চলতেছে, আপনাদেরকে দিন দিন এগুলো বাড়তেছে, কমে নেই। কেউ পারবে না, ক্ষমতাশীলরাও না, তত্ত্বাবধায়কও না, পরবর্তীতে কেউ না। একমাত্র পথ একটাই, ইসলাম প্রতিষ্ঠা করা। আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে ইসলামকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য একাত্মবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।